এমন থেকে এমন কিভাবে এডিট করবে লাইট রুমে। তো তার জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে হবে, একটুও স্কিপ না করে। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বেশি না বকে চলো ভিডিওটি শুরু করি। তো লাইট রুমে ফটো ইম্পোর্ট করার পরে তোমাদের এমন একটি ইন্টারফেস শো হবে। তো তোমরা সিম্পলি এডিটের উপরে ক্লিক করবে। তারপরে প্রথম যে অপশানটি আছে, লাইট বলে যে অপশানটি আছে, সেটিতে ক্লিক করবে। তারপর এটাকে একটু কাস্টমাইজ করবে। যেমন আমি এখানে কাস্টমাইজ করছি, আমার ফটো লাইট একটু কম আছে তাই আমি বাড়িয়ে নিচ্ছি। এক্সপোজারকে করে দেবো +15 আর কন্ট্রাস্টকে একটু কমাবো -30 কিংবা 12-এর আশেপাশে রাখবো, আশেপাশে রাখলাম। এবারে হাইলাইটকে একটু বাড়াবো, বাড়িয়ে কত রাখবো +25 আর শ্যাডোকে একটু বাড়িয়ে +15 করে দেবো আর হোয়াইটকে করব +12 আর ব্ল্যাককেও করে দেবো +12 কিংবা 15 করে দেবো। তো কমপ্লিট। তারপরে আমরা কি করব, এখানে একটি অপশান আছে দেখো, কার্ভ বলে অপশান, এই যে অপশানটি, এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দুটো পয়েন্ট করব, এখানে একটা পয়েন্ট করব, এখানে একটা পয়েন্ট করব। তো এখানকার পয়েন্টটাকে আমরা কি করব, একটু নিচের দিকে নিয়ে আসবো হালকা একদম, আর এখানকার পয়েন্টটাকে হালকা উপরের দিকে নিয়ে যাব, তারপরে ডান করে দেবো। তো এবারে আমরা যাব কালার অপশানে, তার জন্য নিচে ক্লিক করব। তো এবার আমরা প্রথম অপশানটাকে কি করব, টেম্পারেচারকে -70 তো প্রথম অপশানটাকে -7 করব, 7 ওই 9 করে নিলাম। আর টিন্টকে +8 করব, +8 ওই 8 কিংবা 9-এর আশপাশে। তারপরে ভাইব্রেন্সকে +15 করব। আর স্যাচুরেশন যেমন আছে তেমনই রেখে দেবো। তারপরে আমরা সিম্পলি ক্লিক করব উপরে একদম লাস্ট অপশানটাই, এই যে অপশানটি আছে এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে তোমাদের সামনে এমন অনেক কালার আসবে। তো এক একটি কালারে এক একটি কালার আছে, সেগুলোই আমরা করব। তো আমাদের ফেসের কালারটি ঠিক করার জন্য আমরা দ্বিতীয় নম্বর কালারটি চুজ করব। করার পরে এটার যে প্রথম যে অপশানটি আছে হিউ বলে, এটাকে +24 করব। আর স্যাচুরেশনকে -90 আশেপাশে রাখবো, 90 কি 20 আশেপাশে, 21 ঠিক আছে। আর লুমিনেন্সকে +33 করব। দেখো আমাদের ফেসের কালারটা কেমন থেকে কেমন হয়েছে, দেখো বিফোর অ্যান্ড আফটার। তো এবারে আমরা যাব ইয়েলো অপশানে, মানে 3 নম্বর অপশানটিতে, সেইতে ক্লিক করব। করার পরে এটার প্রথম যে অপশানটি আছে সেটাকে আমরা করে দেব +23 আর স্যাচুরেশনকে -100 করে দেবো আর লুমিনেন্সকে +100। তো আমাদের কমপ্লিট। এবারে যাব গ্রিন অপশানে, 4 নম্বর অপশানটিতে ক্লিক করলাম। এটার হিউকে -67 করব, 65 কিংবা 67 করব। তারপর স্যাচুরেশনকে +47 করব। ওই 50 আশেপাশে রাখলেই হয়ে যাবে, তো আমি 51-ই রাখছি। আর লুমিনেন্সকে একটু বাড়াবো, মানে +20-এর দিকে রাখলে হয়ে যাবে, +20, 21 এমন রাখলে হয়ে যাবে। দেখা যাক, +20, +21 রাখলে হয়ে যাবে, 21 রাখলাম। এবারে যাব ব্লু অপশানটিতে, এই যে অপশানটিতে, এটাতে যাব
যাওয়ার পরে এটার যে হিউ আছে যেমন আছে তেমনই রেখে দেবো। জাস্ট স্যাচুরেশনকেও একটু কমাবো। কত কমাবো? -30 5 আর লুমিনাসকে +23 করব। 25 করলাম। এবার জাস্ট ডান করব। তো এবারে যাব এফেক্ট বলে যে অপশান রয়েছে সেটিতে। তো আমি এফেক্টে ক্লিক করলাম। করার পরে তোমাদের সামনে এমন অপশান আসবে। তো এখানে দেখো লেখা আছে ভিগনেট বলে যে অপশানটি, সেটিতে ক্লিক করবে। তারপরে অ্যামাউন্টটাকে একটু কমাবে। তো আমি কমিয়ে কত রাখবো? -90 রেখে দিলাম। তারপরে যাবে ডিটেল বলে যে অপশানটি আছে সেটিতে। তো নিচেই দেখো ডিটেল বলে একটি অপশান আছে, সেটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এটার অ্যামাউন্টটাকে +70 এর আশেপাশে রেখে দেবো। রাখলাম। এবারে মাস্কিং বলে একটা অপশান আছে একদম শেষে, সেটাকে +20 রেখে দেবো। রাখলাম। এবারে যাব আমাদের মেন পয়েন্টে, মানে কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ করার জন্য। তাই জন্য কী করবো? এই যে মাস্কিং বলে যে অপশানটি আছে নিচেই, এই যে অ্যাডিটের নিচেই মাস্কিং বলে যে অপশানটি আছে এটিতে ক্লিক করব। প্লাস অপশানে ক্লিক করব। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। একটু প্রসেস নেবে, তোমাদের সাবজেক্টটা সিলেক্ট হবে। তো একটু ওয়েট করো। তো তোমাদের সাবজেক্টটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে জাস্ট এই লেয়ারের ওপরে ট্যাপ করবে। এখানে অপশান আসবে ইনভার্ট মাস্ক, তো এটিতে ক্লিক করবে। তারপরে কালার বলে যে অপশানটি আছে সেইটিতে ক্লিক করবে। তো এটার টেম্পারেচারকে +2 করবে। তো এটার স্যাচুরেশনকে +40 করবে। আর হিউকে -31 রাখবে। 31। তো দেখো ব্যাকগ্রাউন্ডের কালার একদমই চেঞ্জ হয়ে গেছে। দেখে নাও বিফোর অ্যান্ড আফটার। তো সেভ করার জন্য উপরে ক্লিক করে সেভ টু কপি করে নেবে। তো এমন এডিটিং শিখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ যখনই নতুন ভিডিও আপলোড করব তুমি যেন প্রথমে সেটি দেখতে পাও। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর পরের ভিডিও কিসের উপরে বানাবো সেটি নিশ্চয়ই কমেন্টে জানাবে। তো আজকের জন্য বাই বাই।